শিকড় টিভি। দর্শক এখন দেখবেন শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে। আজকের বিষয় প্রবাসী শিক্ষার্থীদের স্বপ্ন ছোঁয়ার গল্প। আজকের অতিথি প্রবাসী শিক্ষার্থী দানিয়েলা লাকুরিয়া, গ্রন্থনা উপস্থাপনা রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক চলুন তাহলে দেখে আসি অনুষ্ঠানটি। সুপ্রিয় দর্শক, শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের সুখ, দুঃখ, হাসি, কান্না এবং সাফল্য, সম্ভাবনা এবং শিক্ষা নিয়ে কথা বলি সংস্কৃতি নিয়ে। দর্শক, আজকে আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, যিনি ইটালির নতুন প্রজন্ম, একজন চিকিৎসক, এবং তিনি রয়েছেন বাংলাদেশের প্রজন্ম এই দেশের চিকিৎসক হিসাবে। তিনি ডাক্তার দানিয়েলা লাকুরিয়া। চলুন তার সাথে পরিচিত হই, কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছেন। আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি শিকড় টিভির বিশেষ আয়োজনে। দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যেতে চাই দানিয়েলা লাকুরিয়ার সাথে কতক্ষণ গল্প করতে, এবং গল্পের ছলে জানতে চাইবো তার জীবনের গল্পটা কেমন ছিল, তার এডুকেশনের সময়টা, এবং কেমন ছিল তার সেই কষ্টের দিনগুলো। প্রথমেই জানতে চাইবো যে আপনার সেই জীবনের গল্পটা, যখন আপনি পড়াশোনা করেছেন, নিশ্চয়ই সহজ ছিল না। আজকের এই সাফল্য, আজকের এই আনন্দ, জয় জয়কারের পেছনে অবশ্যই একটা স্ট্রাগল ছিল, যেটা অনেক কান্না ছিল, অনেক পিচ্ছিল ছিল পথটা। সেই গল্পটা যদি প্রথমেই শুনি। আম ডাক্তারি জার্নি অনেক কঠিন একটা জার্নি। প্রথমে স্টার্ট হয় একটা ন্যাশনাল পরীক্ষা দিয়ে। এটা পাস করতে হয় অনেক স্টুডেন্টের সাথে কম্পিটিশন করে। তো 2018-তে আমি এই পরীক্ষাতে দিয়েছিলাম, আহ, আর পাস করছিলাম আর আল্লাহর রহমতে। তো 2018-তে আমি ইউনিভার্সিটি degli Studi di মিলানোতে ভর্তি হয়েছি মেডিকেল স্কুলে। তো মেডিকেল স্কুল হলো একটা 6 বছরের কোর্স। এই কোর্সটা অবশ্যই অনেক কঠিন, কেন ক্লাসের পাশে ইন্টার্নি থাকে, প্র্যাকটিক্যালস থাকে, আর অনেক পড়াশোনা থাকে। যেই পড়াশোনা একা সরি একা কমপ্লিট করাটা কঠিন। এই জন্য ভার্সিটি কলিগসদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়, যাতে একসাথে পড়াশোনা করে আগানো যায়। অসংখ্য ধন্যবাদ। আমরা জানবো যে এই যে পড়ার বিষয়ে যে একটা উদ্যোগ, চিকিৎসক হওয়াটা কিন্তু এত সহজ কথা নয়, এবং এটার পিছনে অবশ্যই কারো না কারো উৎসাহ, উদ্দীপনা ছিল। তো সেই মানুষটার গল্প আমরা শুনতে চাই। পড়াশোনা করা অবশ্যই সবার জন্য অনেক কষ্ট। আম, অনেক টাইম খরচ করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক সময় ফ্যামিলি টাইমও কাট করতে হয়। ফ্রেন্ডস অনেক সময় দূর হয়ে যায়। তো এই স্যাক্রিফাইস করতে হয় আগানোর জন্য অনেক সময়। কিন্তু দিন শেষে একটি হ্যাঁ, সাফল্য, তখন আনন্দটা হয়। হ্যাঁ। আমরা শুনবো আরো। যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক সময় উচ্চতর ডিগ্রি নিতে বা মেডিকেল সেক্টরে পড়তে আসতে চায়, আমাদেরকে অনেকে বলে। সেই বিষয়টা আপনি কিভাবে বলবেন, বা আপনি যেহেতু এই দেশের স্টুডেন্ট ছিলেন, যদি আমাদের শিক্ষার্থীদের বিষয়ে বলেন যে উচ্চতর ডিগ্রি নিতে বা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের কি কি করণীয় রয়েছে? তাদের প্রথম হলো অনেক সাহস, নিজের সাহস বাড়াইতে হবে। কেন বাংলাদেশ সাইরা আসতে হবে। বাংলাদেশ সাইরা আসতে হবে অন্য কান্ট্রিতে, ফ্যামিলি থেকে দূর থেকে নতুন ফ্রেন্ডশিপ বিল্ড আপ করতে যাইয়া। তো সাহসের পাশে অনেক ধৈর্য রাখতে হয়, কেন পড়াশোনা ডিফারেন্ট, হুম, কমপ্লিটলি ডিফারেন্ট বাংলাদেশি স্ট্রাকচার থেকে। হুম, তো এই ধৈর্য নিয়ে, এই সাহস নিয়ে আগাইতে হবে। হুম। আর ইউরোপিয়ান কান্ট্রিতে যখন মানুষ আসে পড়াশোনার পাশে, আরেকটা এক্সট্রা এফোর্ট দিতে হয়, তা হইলো যে কান্ট্রিতে যাওয়া হয় তার ওই কান্ট্রির ভাষাটা শেখা। এক্স্যাক্টলি রাইট। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা আরো কিছু শুনবো। যদি বলি যে আপনি যেই হসপিটাল আছেন সেখানে বাংলাদেশীদের রোগীর অবস্থা কেমন, বা রোগীরা আসে কিনা, বা তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন যদি বলেন? আম, বাংলাদেশি রুগী
ফরচুনেটলি খুব কম দেখা যায়, কিন্তু এই ফরচুনেটলি আনফরচুনেটলি হয়ে যায় কেন অ্যাকচুয়ালি বাংলাদেশি মানুষ হসপিটালে কম আসে বা একটা ডাক্তারের কাছে কম যায় বাসার সমস্যার কারণে। বাসার সমস্যার কারণে নিজের সিমটমস, নিজের রোগ, নিজের বলতে পারে অসুস্থ না। ফিল বলতে পারে না। তো তার কারণে নিজের রোগ আগাইতে থাকে আর অসুস্থতা বাড়তে বাড়তে থাকে। থাকে। তখন অনেকজন দেখা যায় যে মেজর রোগে পড়া যায়, অনেক বিগ ট্রিটমেন্টস রাইট। নেসেসারি হয়ে যায়। হুম, হুম, ক্যান্সার হইতে পারে, লাস্ট স্টেজে অনেক সময় ধরা খায় কেন হুম, আগে বলতে পারে নাই তারা। রাইট। তো আজকে আমরা সেকেন্ড জেনারেশন হুম, হুম, হিসেবে বাঙালিরা এই দেশে বড় হয়েছি বা হুম, হয়েছি, হুম, ভাষা শিখছি, রাইট। আমরা হেল্প করতে চাই অফ কোর্স। সবাইদেরকে আর আমাদের বাংলাদেশি মানুষদের। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। বাংলাদেশকে নিয়ে আপনার স্বপ্নটা কি? এত উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, পেশাগতভাবে চিকিৎসক হয়েছেন। বাংলাদেশের জন্য আপনি কি করতে চান? যদি দর্শকদেরকে বলেন। বাংলাদেশে আমার খুব ছোটকালের থেকে ইচ্ছা হলো গরিব মানুষদের অনেক হেল্প করা। তো আমার যে পজিশন আল্লাহ গেইন করতে দিছে, হুম, আমার ইচ্ছা হলো একটা মেডিকেল টিম, ভলান্টিয়ার টিম বিল্ড আপ করা বাহ! আমার দারুণ। ভার্সিটি কলিগসদের সাথে, ডক্টর কলিগসদের সাথে, বাহ! এমার্জেন্সি ইউনিসেফের মতন, যাতে যারা হেলথ কেয়ারে অ্যাক্সেস না হুম, করতে হুম, পারে তাদেরকে হেল্প করার জন্য, ফ্রি চিকিৎসার চমৎকার। জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই আপনার মতো যারা চিকিৎসক রয়েছে প্রবাসের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে তারা যেন বাংলাদেশের অসহায় দুস্থ যারা চিকিৎসা নিতে পারে না, সুচিকিৎসা অর্থ অভাবে তারা যেন আপনাদের মাধ্যমে চিকিৎসা পায় এমনটি প্রত্যাশা রাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে শিকড় টিভির এই আয়োজনে অংশ নেবার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে অনুষ্ঠান থেকে। দর্শক সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক আজকের এই আয়োজনের মাধ্যমে আপনাদের সাফল্য এবং সফলতা নিয়ে যে কথা বললাম আশা করব আমাদের দর্শকরা এবং শিক্ষার্থীরা এর থেকে উপকৃত হবেন এবং তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সাফল্য এবং সার্থকতা। দর্শক আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। শিকড় টিভি।